এইট পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। এইট পে কমিশন যখন লাগু হবে তখন সিআইএসএফ স্যালারি কত হবে ডিটেলসে দেখাবো, কতটা পরিমাণ বেতন বাড়বে তোমাদের দেখে নাও। আর এই মুহূর্তে যারা চাকরি পাবে সিআইএসএফ, চাকরির শুরুতে বেতন কত, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে কেটে ছেটে টোটাল কত টাকা পাবে। তো দুটো স্যালারি দেখাবো এখানে। একটা হচ্ছে এখন যারা চাকরি পাবে, নতুন চাকরি পাবে, স্যালারি কত। আর যখন এইট পে কমিশন লাগু হয়ে যাবে, এই নতুন স্যালারি মানে যারা নতুন চাকরিতে জয়েন করবে, এই স্যালারিটা যখন এইট পে কমিশন লাগু হয়ে যাবে তখন কতটা পরিমাণ বাড়বে সেটাও দেখাবো। তো দুটো স্যালারি তোমরা দেখে নাও। তো শুরুতে তোমরা দেখো, এখন যারা নতুন চাকরি পাবে সিআইএসএফে, তোমরা তোমাদের বেতনটা দেখে নাও। আর এইট পে কমিশন এই স্যালারিটাই যখন লাগু হবে তখন এই স্যালারিটা এইট পে কমিশনে তোমার বেতন কতটা বাড়ছে তুমি সেটা দেখে নাও। কীভাবে তোমার বেতনটা বাড়বে, প্রচুর বেতন বাড়বে, দেখাচ্ছি। তো শুরুতে তোমাদের বেতনটা দেখে নাও আগে। তো শুরুতে তোমরা এন্ট্রি লেভেলে তোমাদের 21,700 টাকা বেসিক পে পাবে। বেসিক পে 21,700। তো মনে রাখবে, যখন তোমার 1 বছর হয়ে যাবে চাকরি তখন কিন্তু এই 21,700টা বেড়ে যাবে, প্রতি বছর বাড়বে, ইনক্রিমেন্ট হবে 3% হারে প্রতি বছর। ডিএ লেটেস্ট 60% হয়েছে, এখন 58 ছিল, 2% বেড়েছে 60%। তো ডিএ কিন্তু তোমরা 60% পাবে, বেসিকের 60%। টাকাটা হচ্ছে 13,020 টাকা। মনে রাখবে, যখন যখন ডিএ বাড়বে তখন তখন স্যালারি বাড়বে। কীভাবে বার করবে, এই যে বেসিক যে আছে না এর পার্সেন্টেজ বার করে নেবে ব্যাস। 60 যেমন 58 ছিল, 2% বেড়েছে, টোটাল 60 হলো। আবার যখন 2%, 3%, 4% যা করবে ওই 60-র সাথে যোগ করে বাকিটা এর পার্সেন্টেজ বার করলে হয়ে গেল। মোটামুটি সেন্ট্রাল ফোর্স, মোটামুটি তোমরা কেন্দ্রীয় সরকার যারা চাকরি করো তোমাদের কিন্তু বছরে দুবার তো মোটামুটি ধরে নেওয়াই যেতে পারে, দুবার কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ দেয়, ঠিক আছে। এইচআরে হচ্ছে 30%। এক্সসিটিতে এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে, পোস্টিংয়ের ব্যাপার রয়েছে, এক্সসিটি, ওয়াইসিটি, জিএসসিটি। তো এক্সসিটিতে যদি তোমার পোস্টিং হয় তাহলে তুমি বেসিক পাবে 30%। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা হচ্ছে বেসিকের 6,510 টাকা। টিপিটি ট্রান্সপোর্ট বাবদ বাকি, তো 3,600 টাকা এক্সসিটিতে। এই টিপিটির উপরে আবার তুমি ডিএ পাবে, এখন যেহেতু ডিএ 60%, তো এর উপর ডিএ করলে তোমার টাকাটা হচ্ছে 2,160 টাকা। এই জন্য বলছে ডিএ অন টিপিটি। সিওয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার 4,560 টাকা। তোমার কম্পেনশন 1,800 টাকা। সব বাবদ, সব অ্যালাউন্স 56 টাকা। রিস্ক অ্যালাউন্স 21,625 টাকা রিস্ক অ্যালাউন্স। তো যারা রিস্কে আছে তারাই কিন্তু এই রিস্কটা পাবে, সবাই কিন্তু রিস্ক পায় না, ঠিক আছে। কারণ বিভিন্ন কে কে কোথায় পোস্টিংয়ের, যে রিস্ক মানে এরিয়াতে পোস্টিং আছে তার রিস্ক অ্যালাউন্স পাবে, যে রিস্কে পোস্টিং থাকে না সে পাবে না। তো সব কিছু মিলে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে তোমার গ্রস স্যালারি হচ্ছে 75,031 টাকা। এগুলো হচ্ছে তোমার স্যালারি এই মুহূর্তে, এটা গ্রস স্যালারি। কিন্তু এই টাকাটা পুরোটা পাবে না, এখান থেকে কিছুটা টাকা ডিডাকশন হবে, যেমন এনপিএস বাবদ। এনপিএস হচ্ছে তোমার ন্যাশনাল পেনশন স্কিম, তোমার নামেই মানে জমা থাকবে, ভবিষ্যতে সেটাও তুমি সুদ সমেত টাকা পাবে এলআইসির মতো। তো আদার্স ডিডাকশান 200 টাকা, সব কিছু মিলে তোমার মাইনাস হবে 3,672 টাকা। এই তোমার এটা থেকে গ্রস স্যালারি থেকে তো ডিডাকশন হবে 3,672 টাকার মতো। তাহলে কেটে ছেড়ে যে টাকাটা তুমি পাবে সেটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি 71,359 টাকা। এটা হচ্ছে তোমার ইন হ্যান্ড স্যালারি, মানে অ্যাকাউন্টে ঢুকবে তোমার টাকাটা। ক্লিয়ার? তাহলে চাকরির শুরুতে তোমরা কিন্তু এই বেতনটা পাবে যারা সিআইএসএফে চাকরি পাবে। এবার আসি এইট পে কমিশন অনুযায়ী স্যালারি। এইট পে কমিশন মানে তোমার স্যালারিটা নতুন রূপে আসবে। তার মানে কি, যখন এইট পে কমিশন লাগু হয়ে যাবে তখন কি তোমার স্যালারি কমবে? মোটেও না, কমবেই না, উল্টা বাড়বে। কীভাবে বাড়বে? পে কমিশন মানে, দেখো, পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যার যেটা বেসিক আছে সেটাকে কিন্তু মানে একটা সংখ্যা দিয়ে গুণ করা হবে, সেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো ওই সংখ্যাটা কত দিয়ে গুণ করা হবে?
সংখ্যাটা সম্ভাব্য, এইবার সম্ভাবনা আছে তোমাদের 7 থেকে 8। এখন তোমাদের যে বেতনগুলো হচ্ছে, এই যে বেতনগুলো হচ্ছে, এগুলো কিন্তু 7 পে কমিশন অনুযায়ী তোমাদের স্যালারি হচ্ছে। সবাই কেন্দ্রীয় সরকারে যত চাকরিজীবী আছে তারা কিন্তু 7 পে কমিশন অনুযায়ী এখন সবাই স্যালারি পাচ্ছে। তো 7 থেকে 8 এবার আসবে। তো 7 থেকে যখন 6 থেকে 7-এ এসেছিলো তখন গুণ করেছিল, ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 কেন্দ্রীয় সরকারের স্টাফদের, ঠিক আছে, কর্মচারীদের 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো এবারও প্রবল, এর থেকেও বেশিও হতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি 2.57। তাহলে তোমার এই মুহূর্তে তোমার চাকরির শুরুতে বেসিক কত? শুরুতেই যদি তোমার আরও লেটে লাগু হয় তাহলে তোমার যখন বেসিক থাকবে, মোট কথা তোমার যা বেসিক থাকবে সেটার সাথে গুণ করা হবে, গুণ। তাহলে গুণ করলে, তা দেখো ওই যে তোমাদের বেসিক কত শুরুতে দেখলে, তোমরা বেসিক বেতন হতে গেলে কী কী লাগে ভালো করে, বেতন হতে কী কী লাগে, কত কিছু লাগে, একটা বেসিক লাগে, ডিএ লাগে, এইচআরএ সব কিছু। তো বেসিক তোমার শুরুতে কত ছিল? 21,700। সব কিছু মিলে একটা স্যালারি হয়। কিন্তু যখন 8 পে কমিশন লাগু হবে তখন স্যালারিটা কীভাবে বাড়বে দেখো। তোমার বেসিকটা চেঞ্জ হয়ে যাবে। বেসিক তোমার যেটা বেসিক থাকবে এই মুহূর্তে, যেটা বেসিক, এই যে তুমি দেখো 21,700 টাকা, এই বেসিকের সাথে গুণ করা হবে। গুণ কত গুণ করা হবে? সবচেয়ে বেশি সম্ভাবনা 2.57। এর থেকেও বেশিও হতে পারে, কিন্তু আলোচনায় বেশি আছে 2.57। যেহেতু 6 থেকে 7-এ এসেছিলো গুণ করে, ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, তাই এবারও প্রবল সম্ভাবনা 2.57 গুণ করার এই বেসিকের সাথে। তো 2.57 যদি এর থেকে বেশিও হতে পারে, কিন্তু বেশি চান্স এটা। তো 2.57 গুণ করলে তোমাদের নতুন বেসিক হবে, এখন যেমন 21,700, নতুন বেসিক হবে 8 পে কমিশনে 55,759। শুধু বেসিক, অনলি বেসিক, ভাবো। কিন্তু বেতন, এটা শুধু তোমার বেসিক যখন 8 পে কমিশন লাগু হয়ে যাবে। তারপর বেতন হতে গেলে কী লাগে? একটা তোমার বেসিক থাকলো, তাহলে বেসিক 55,759। তারপর শুরুতে এবার ডিএ কতটা দেবে, ডিএ জিরো থাকবে কি জিরো থাকবে না, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কারণ স্যালারিটা পুরোটা সেট করবে সরকার। ডিএ, এইচআরএ তো দিবেই, কারণ ঘর ভাড়া বাবদ, ঘর ভাড়া ছাড়া মানুষ থাকতে পারে নাকি? তো এখন যে এইচআরএগুলো পাচ্ছ তোমরা 30%, এই যে ডিএ 60%, এগুলো কিন্তু শুরুতে 60% আর পাবে না। কারণ বেতন তো তোমার বেড়ে গেল, কারণ বেসিক বাড়া দিল। এবার শুরুতে সেট করবে, আবার নতুন করে তোমার সেট করবে। কিন্তু এটা কিন্তু শুরুর বেসিকটা তোমার, এটাই সম্ভাবনা বেশি, এর থেকেও বেশি হতে পারে। তারপর ডিএ একটু হলেও তো দিবে শুরুতে, কারণ বছরে তো 2বার দিচ্ছেই। এইচআরএ থাকবে, আদার্স অ্যালাউন্স, আরও যতগুলো দেখলে যে টিস্ক যত অ্যালাউন্স, এগুলো বাকি যা অ্যালাউন্সগুলো যেগুলো আছে, এগুলো পুরোটা কিন্তু সরকার কিন্তু ঠিক করবে। এবার কত ঠিক করবে, এখন তোমরা যেটা পাচ্ছ অ্যালাউন্সগুলো, এগুলোই থাকবে নাকি এর থেকে কমাবে নাকি এর থেকে বাড়াবে, পুরোটা সরকার ঠিক করবে। কিন্তু যেটা মেইন জিনিস আমি তোমাদের সেটা দেখালাম। তো এগুলো তোমরা পাবে কম বেশি, এগুলো তোমরা এই যে আদার্স যে অ্যালাউন্সগুলো, এগুলো তোমরা কম বেশি পাবে, এটা পুরোটা সরকার ঠিক করবে। আমি তোমাদের যেটা মেন যে বিষয়টা সেটা দেখাচ্ছি, আমি বুঝা দিচ্ছি যে নতুন যখন 8 পে কমিশন লাগু হবে 55,759, সঙ্গে ডিএ জিরো দিতে পারে কিছুদিনের জন্য, ডিএ, কারণ বছরে তো 2বার আবার ডিএ আবার নতুন করে ঘোষণা হবে, কিছুদিন পর তো আবার ডিএ ঘোষণা হয়ে যাবে, কারণ ডিএ বছরে 2বার দেয়, তাই ডিএ নিয়ে কোনো চিন্তাও নেই। এইচআরএ থাকবে, একটু হলেও ডিএ থাকবে, বা নাও দিতে পারে, জিরো থাকতে পারে, হ্যাঁ। তো আদার্স অ্যালাউন্স, এগুলো আরও অনেকগুলো কিছু নিয়ে তারপর একটা কিন্তু স্যালারি হচ্ছে। তাহলে বুঝতে পারছো তো, তোমাদের লাখের কাছাকাছি কিন্তু স্যালারি চলে যাবে, লাখের কাছাকাছি, প্রচুর বেতন বাড়ছে, ঠিক আছে। কিন্তু প্রবল সম্ভাবনা এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, এর থেকে বেশিও হতে পারে। এইচআরএ 30% থাকবে নাকি এর থেকে কম হবে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। আর বাকি অ্যালাউন্স যেগুলো পুরোটা ঠিক করবে, নতুন রূপে স্যালারিটা ঠিক করবে। কিন্তু কীভাবে বাড়বে আমি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। যার যেটা বেসিক আছে সেটাকে গুণ করাবে, কিন্তু গুণ করলে যে তোমার বেসিকটা এমনি বাড়ছে, কিন্তু এই 55,000 নিচে কমবে না, এই বেসিকটা এর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে, কমবে না, এটা কমবে না, প্রবল সম্ভাবনা কিন্তু এই 55,759। তারপর আরও বাকিগুলো আছে। তাহলে গ্রস স্যালারিতে কতগুলো যোগ হবে, 55,759 বেসিক, কারণ সব কিছু মিলেই তো একটা স্যালারি হয়। তারপর আরও যোগ হবে, তাহলে কতটা স্যালারি হতে পারে? মোটামুটি লাখের কাছাকাছি চলে যাবে তোমাদের স্যালারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।